রহমতুল্লাহ আলাইহি তেনার কিতাব থেকে তেনার জীবনের একটা ঘটনা জানাবার জন্য শেয়ার করেছেন এরকম যে আমি শায়খ তরিকত ওলি আল্লাহদের কদমে যেতে পছন্দ করতাম না। 12.5 লক্ষ হাদিসের বিশারদ ছিলেন, 12.5 লক্ষ হাদিস যেনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যিনি গ্রিক দার্শনিক যে কিতাবগুলি আছে সেটাকে তিনি তরজমা করে ইসলামের পক্ষে এনে ফিলোসফি নিয়ে কথা বলেছেন, তাসাউফের ইলমের উপরে যেনার পণ্ডিত্য ছিল সে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এরকম ওনার কথা বলছি। গভীর খেয়াল, আমরা তো এখন আসলে সোবত নেই না, ওলি আল্লাহদের সোবত, শায়খ তরিকতদের সোবত নেই না। মাহফিল করায় শেষ সারা বছর আর খবর থাকে না। ওলি আল্লাহদের সাথে আলেমে দ্বীন, হক্কানি রব্বানি আলেমে দ্বীন, শায়খ তরিকতদের সাথে সম্পর্ক রাখি না, বিধায় আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যেনার প্রিয় মুর্শিদের নাম হযরতে নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 2-3টা প্রশ্নের মধ্যে আটকে গেলেন। আটকে যাওয়ার পর যার কাছে জিজ্ঞেস করছে আলেমে দ্বীন বলতেছে এটা তো সম্ভব না, আমাদের কাছে এই উত্তর নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি খুব ডিপ্রেশনে কাটাচ্ছেন যে এই প্রশ্নগুলির উত্তর কোথায় গেলে পাবো। একদিন তেনার শায়খ তরিকত যেনার কাছে তিনি বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, স্টুডেন্ট হয়েছিলেন। আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার মাধ্যমে ক্লাস 1-2 মাস্টার্স পর্যন্ত বা ক্লাস 1-2 কামেল পর্যন্ত ওখান পর্যন্ত পড়তে হলে আমাদের শিক্ষক টিচার শায়খ লাগে। শায়খ ছাড়া, টিচার ছাড়া কখনো ইলম অর্জন করা সম্ভব না। ভাইয়ের আমার, বাবার আমার, তিনি যখন গেলেন হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমার কাছে, একজন আল্লাহর ওলির কাছে গিয়ে যখন প্রশ্নগুলি করলেন সাথে সাথে এমন চমৎকার ভাবে উত্তর পেলেন, সাথে সাথে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হযরত নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মুরিদ হয়ে গেলেন। মুরিদ হওয়ার পরে এখন শায়খ তরিকতটা তো ইমতিহান নেয়, পরীক্ষা নেয়, শিখায় কিভাবে দুনিয়া আখিরাতকে জয় করতে হয়, কিভাবে রব্বুল আলামিনের প্রিয় হতে হয়। সুবহানাল্লাহ বলেন। এখন নাজিমউদ্দিন কুবরা তিনি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি যাও, বাসায় যাও, 40 দিন পর্যন্ত তুমি যে ইলম দরজ দাও এগুলো বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য কারবার বন্ধ, 40 দিন পর্যন্ত দুনিয়াদারির সাথে কোনো লেনদেন করা যাবে না। তখন হযরত ফখরুদ্দিন রাজি আলাইহি রহমা বলেন যে শেখ, ইয়া শেখ, একটা অনুমতি চাচ্ছি আমি যাতে কিতাবাদি লিখতে পারি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না? বলে একটা অনুমতি চাই যাতে কিতাবাদি লিখতে পারি। হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমা বলেন যে ঠিক আছে, যাও, শুধু এটা অনুমতি দিলাম, শুধু কিতাব লিখতে পারবা, শুধু লেখালেখি করতে পারবা, এছাড়া আর কোনো অনুমতি, কোনো বিষয়ে পারমিশন দেওয়া হবে না। যখন এরকম হলো তিনি গেলেন, গিয়ে তিনি কোরআনে পাকের তাফসীর করা শুরু করলেন, লিখতে থাকলেন। এমন ভাবে লিখলেন যে তাফসীরে কবির, যেটা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সবচেয়ে বড় তাফসীর, অনেক বড়, যারা তাফসীর বিশারদ তারা জানেন, কোরআন সুন্নাহ নিয়ে যারা গবেষণা করেন, সে তাফসীরে কবির তিনি প্রায় অর্ধেকের কাছাকাছি 40 দিনে লিখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। যখন লিখে ফেললেন তখন তিনি তেনার শায়খ তরিকত নাজিমউদ্দিন কুবরার কাছে ওই তাফসীরটা দেখাচ্ছেন। দেখানোর পরে নাজিমউদ্দিন কুবরা বলছেন আলাইহি রহমা যে হাজা তাফসীর কবির, তিনি মহব্বতে খুশি বলতেছেন আরে এই তাফসীরটা তো অনেক বড়, অনেক কবির। তখন ফখরুদ্দিন রাজি বলতেছেন আপনার এই কথার মুবারক কথা দিয়ে আমি এই তাফসীরের নামকরণ করে দিলাম তাফসীরে কবির বলে। সুবহানাল্লাহ বলে। এভাবে এসেছে। এখন 40 দিন পরে আমি তো সমস্ত কিছু ধ্বংস করার জন্য যখন তিনি ওই ওজিফা জিকির দিয়ে দিলেন, ওটা করে তিনি তাফসীরে কবির লিখে আসলেন, খুশি হয়ে গেলেন। এখন তেনার শেখ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি শেখ নাজিমউদ্দিন কুবরা তিনি বললেন যে ঠিক আছে, যাও, জিকির আজকার করবা, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বা, যখন সুযোগ পাবা তাহাজ্জুদের নামাজটা পড়বা, সালাতুল আওয়াবিন পড়বা, ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। আকিমুস সালাত লিযিকরি, ইবাদত করবা, আল্লাহকে পেতে হলে সেজদা ছাড়া কোনো উপায় নাই, নবীকে ভালোবাসতে হলে দুরূদ শরীফ, মিলাদ শরীফ ছাড়া কোনো উপায় নেই। যখন বলল তখন শেষ একটা ফলসফা দিয়ে দিলেন, মারিফত দিয়ে দিলেন, রহস্য বলেন যখনই বিপদে পড়বা আমার চেহারাটা স্মরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে এটার মধ্যে শিরক বিদআত ঢুকাতে চাইবে। শিরক বিদআত না, আল্লাহর তো কোনো চেহারা নেই, ঠিক কি না? আল্লাহর কোনো চেহারা নেই। আমার নবী বলেছেন ইযা যুকিরাল্লাহ, এক আশিক আরেক আশিককে যখন দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে। এত আস্তে, এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ পড়ুন। আমার নবী বলেন যারা সুবহানাল্লাহ পড়ে তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে আল্লাহ লিখে দেয়। আরো জোরে। ভাইরা আমার, বাবারা আমার, নাজিমউদ্দিন কুবরা তিনি বললেন যে ফখরুদ্দিন রাজি, যখনই বিপদে পড়বা আমার কথা স্মরণ করবা। সুবহানাল্লাহ বলেন। আমার চেহারা স্মরণ করবা। অনেক দিন কেটে গেল। শায়খ তরিকত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমা তিনি পর্দা করে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, আলমে বরজখে চলে গেলেন। অনেক দিন পরে হঠাৎ করে, এটা অনেকে বলে খাবের মধ্যে, অনেকে বলে সরাসরি, ফখরুদ্দিন রাজি আলাইহি রহমার সাথে শয়তানের দেখা হলো। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কঠিন মুহূর্তে
আল্লাহর ওলিরা সহযোগিতা করতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছে কে? আওয়াজ দেবেন, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। পয়গম্বরদেরকে দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। যারা আশিক রাসূল হয়ে যায়, আল্লাহর খাস বান্দা হয়ে যায়, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিতে থাকে। স্পিরিচুয়াল পাওয়ার, পাওয়ার অফ আল্লাহ অলমাইটি, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সেটা বান্দার বুঝে আসবে না। যখন ফখরুদ্দিন রাজি আলাইহির রহমার ইন্তেকালের সময় আসলো, খুব শেষ সময়, অসুস্থ, তার মধ্যে আজরাইল জান নিয়ে টানাটানি করে, ওই সময়টা শয়তান ঈমান নিয়ে টানাটানি করে, ঠিক না? ঈমান নিয়ে টানাটানি করছে যে আল্লাহ বলতে কেউ নাই, যদি থাকতো তাহলে মানুষ কেন এত ভেদাভেদ আছে, মুসলমানের মধ্যে কেন এত ফেরকা, এত কেন কথোপকথন, কেন এই অবস্থা? আল্লাহ বলে কেউ নেই, নাউজুবিল্লাহ বলেন। শয়তান যখন ধোঁকা দিচ্ছে, প্রমাণ দাও, ফখরুদ্দিন রাজি এলেমের বাদশা, তিনি একটার পর একটা দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, শয়তান তো তেনাকে পরাস্ত করছে না। তাহলে বলো, কোরআনের মধ্যে এত কিছু বর্ণনা আছে, তারপর কেন কোরআনের মধ্যে আল্লাহ কাফেরদেরকে গালিগালাজ করেছেন, অর্থাৎ কাফেরদেরকে কেন দোষারোপ করেছেন, কেন বলেছেন কাফেরদের সাথে সম্পর্ক করবা না? আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে দিয়েও বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এভাবে কেন আল্লাহ বলিয়েছেন, কেন নিজে বলেছেন, নবীকে দিয়ে বলেছেন? কেন এত মানুষের মধ্যে ভেদাভেদ? আল্লাহ যদি থাকতো মানুষকে তো সবাইকে এক সমানের মধ্যে রাখতো, ঠিক কিনা? কেন এত ভেদাভেদ? যখন ফখরুদ্দিন রাজি একের পর এক দলিল দিচ্ছে, একের পর এক বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কোরআনের মধ্যে আছে, বলে কোরআন যে এটা স্পষ্ট নবীর কিতাব, এটার প্রমাণ কি? যখন অনেকক্ষণ ধরে প্রশ্ন করছে, যখন তিনি ঘাবড়ে গেলেন, আর প্রশ্ন উত্তর দিতে পারছে না শয়তানের সাথে, ইবলিসের সাথে, তখন তোনার সেই কথাটা মনে পড়লো যে তিনার শায়খ তরিকত বলেছে, যখন কোনো বিপদের মধ্যে পড়বা তখন আমার কথা স্মরণ করবা। তিনি চোখটা বন্ধ করে ইয়া শায়খ তরিকত বলে ডাক দিলেন, অন্তর থেকে ডাক দিলেন, ইয়া শায়খ তরিকত, আপনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করুন, আল্লাহ আমাকে সহযোগিতা করো। আল্লাহর হাবিবকে স্মরণ করলেন, শায়খ তরিকতের নামটা নিলেন, নেওয়ার সাথে সাথে তেনার ওই ধ্যানের মধ্যে, এলেমের মধ্যে নাজিবউদ্দিন আলাইহির রহমাত সের খেয়ালের মধ্যে ধ্যানে এসে নিসবত দিতে লাগলেন যে বলো শয়তানকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বলো লা দালিলান, বিনা দলিলে আল্লাহ এক। তখন সেই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলে শয়তানের দিকে তাকিয়ে একটা থুতু নিক্ষেপ করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বলতেছে লা দালিলান, কোন দলিল ছাড়া শয়তানকে বলে দিচ্ছে যে কোন দলিল ছাড়া আল্লাহ এক। আমি বলছি তুমি মানলে মানো, না মানলে নাই। শয়তানরা শুনে ওখান থেকে পলায়ন করলো। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। তো আল্লাহ এক, এটার কি দলিল লাগে? আওয়াজ দেন, দলিল লাগে? আওলাদে রাসূলদের মাকাম সম্পর্কে যদি বুঝতে চান, আদর্শ সম্পর্কে বুঝতে চান, গভীর খেয়াল, কাশফুল মাহজুব সহ অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসখানা এসেছে। বিশেষ করে ইমাম তাবরানী, ইমাম বাগাবী এবং জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমাত তিনিও বর্ণনা করেছেন। জুনায়েদ আল বাগদাদিও তিনার কিতাবের মধ্যে দারাজ করেছেন এই ওয়াকিয়াটা। কাবা শরীফের সামনে একদিন হাজিরা হজ করছে, তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন তাওয়াফ করছে, দেখছে কেউ একজন কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বলছে আল্লাহ তোমার দুনিয়াতে আদম সফিউল্লাহ থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত বান্দার মধ্যে আমি সবচেয়ে গুনাহগার। এটা বলে আল্লাহু আকবার বলে যে মালিক তোমার কাবার সামনে আমাকে দাঁড় করাবার সুযোগ দিয়েছো, তোমার সিজদা দেওয়ার সুযোগ দিয়েছো, তোমার সমস্ত কিছুই রহমত, তুমি যে এখনো জিন্দা রেখেছো, শেষ নবী প্যারা নবীর উম্মত হিসেবে কবুল করেছো। কাঁদছে তিনি, ওই যুবক যিনি কাবার গিলাফ ধরে কাঁদছিলেন, যুবকের ঘোমটা দেওয়া, রুমাল পরা ছিল, মুখটা ঢাকা ছিল, কাঁদছে চিৎকার দিয়ে, আল্লাহ বলে চিৎকার দিচ্ছে আর কেঁদে কেঁদে কান্নাকাটি করে করে গড়িয়ে পড়ছিলেন। যখন এরকম অবস্থা হলো, হাজিরা হজ করার সময় হঠাৎ কনসেন্ট্রেট ব্রেক হলো যে কে এই যুবক যে আল্লাহর কাবা শরীফ ধরে এইভাবে কাঁদছে, যে এত গুনাহগার হয়ে নিজেকে গুনাহগার স্বীকার করে আল্লাহর কাছে কাঁদছে আর বেহুশ হচ্ছে। সে আবার হুঁশ ফেরার পরে সে যুবক আবার উঠে আবার কাঁদছে। দেখুন আমাদের ইমামগঞ্জের আদর্শ দেখুন। যখন এই অবস্থা হলো, হাজিরা সবাই একত্রিত হলেন, হজ থামিয়ে দিলেন, বলেন হজ পরে করবো, আগে যুবককে গিয়ে বলি যে তোমার জন্য আমরা দোয়া করছি, তুমি এত কান্নাকাটি করো না। যুবকের কাছে গিয়ে হাজির সবাই মিলে বলছিলেন, এই যুবক এত গুনাহগার নিজেকে বলছো, যাও আজকে যারা আমরা হজ করতে এসেছি, হাজিরা এসেছি, আল্লাহ যদি আমাদের হজকে কবুল করে এটা সওয়াব যাতে আল্লাহ তোমাকে বানিয়ে দেয়, এই দোয়া করছি। সুবহানাল্লাহ।
যখন এই দোয়া করছেন তখন যুবক আবার কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ তোমার রহমত কোথা থেকে আমি অস্বীকার করব তোমার রহমতের, আবার তুমি হাজিদের হজের মাকামগুলি আমাকে দিতে চাচ্ছ, আল্লাহ কিভাবে এই গুনাহগারকে কেমনে দিচ্ছ, এইভাবে কান্নাকাটি করছে। আবার একটা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে গড়িয়ে পড়লেন, লুটে পড়লেন। তখন ওই যুবককে আবার উঠানো হলো ধরাধরি করে, যখন ধরাধরি করে উঠানো হলো মুখটা ঢাকা ছিল, সব হাজিরা বলছে আরে আপনার জন্য তো দোয়া আমরা করেছি, আপনি এমন গুনাহগার, আপনি এত গুনাহগার, আপনার চেহারাটা একটু দেখি, আপনার চেহারাটা একটু দেখতে চাই, মুখের থেকে রুমালটা সরান, আপনি নিজেকে এত গুনাহগার কিভাবে দাবি করছেন, আপনি দেখি তো আপনি কেমন গুনাহগার, এত হাজিদের হজের সওয়াবটা আপনার নামে লিখে দিতে চাচ্ছি, তারপর আপনি বলছেন যে আল্লাহ তোমার শুকরিয়া কেমনে আদায় করব। তখন ওই যুবক চোখের পানি টলমল করতে করতে হাজিদের দিকে রুমালটা সরিয়ে যখন তাকালো, লক্ষ হাজি ওখানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে দেখতেছ ওটা শহীদে কারবালায় ইমামে হুসাইন দাঁড়িয়ে আছে। আপনার আমার সর্দার, সর্দারের আলম দেখেন, সর্দার কেমন, তেনার গুনাহ খাতার আমরা তো এমন ভাবে চলি মনে হয় যেন জান্নাতের সাজিয়ে নিয়ে বসে আছি। আহলে বায়াত আর সাহাবায়ে রাসূলদের ইজ্জত ও হুরমত আদর্শ থেকে আমরা সরে গিয়েছি। কাদের নেশায়, কিসের নেশায়? কে আমাদেরকে কানে কানে বলে দিয়ে গেছে তুমি জান্নাতি? আমাদের চলাফেরা জাহান্নামীদের মতো কিভাবে আমরা বলবো মুসলমান আমাদের না? কে দায়ভার নিবে? এক মুসলমান আরেক মুসলমানকে কটূক্তি করেন। কে সাহস দিয়েছে বিয়ের আগে দিয়ে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে ব্যান্ড প্যাকেজে লিপ্ত হন? কে সাহস দিয়েছে আপনাকে? এই দুঃসাহস কে দিয়েছে? মা বোনরা ব্যাপারটা ঘটছে আর পুরুষ যুবকরা সবাই ইহুদি নাসারাদেরকে ফলো করে জাহান্নামী হচ্ছে। নাম মুসলমান, কাজে কর্মে সব ইহুদি নাসারা। আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনার আমার গুনার মধ্যে আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন। সময় আমাদের প্রায় শেষ, সময় শেষ। এই কোরআন সুন্নাহ মাহফিল করে কোনো ফায়দা নেই। আহলে বায়াতের আধার আদর্শ বুঝিয়ে কোনো ফায়দা নেই যদি আপনি বেনামাজি হয়ে রাস্তাঘাটে ঘুরে। আমার কথা ভালো লাগছে না যে হুজুর সব সত্যতা একদিনে বলে দিতেছেন। আমি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলছি না। আর আহলে বায়াত আধার বিষ পান করে নিয়েছেন আমার আপনার জন্য। হাসানে মুজতাবা আপনার আমার জন্য ইমামে হুসাইন কারবালা প্রান্তরে জানতেন। নবী অসংখ্য হাদিসে বলে গিয়েছেন, এতবার করে বলে গিয়েছেন যে কোনো তুলনা নেই। জানতেন যে সব পরিবারে রক্ত দিতে হবে, তারপরে গিয়েছেন। এজন্য গিয়েছেন মুসলমানকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই মুসলমান, সময় হয়েছে রাত জেগে নয়, দিন জেগে নয়, সারা মুহূর্তের জন্য যদি আল্লাহ রাসূলের হুরমত আজমতের জন্য, যদি আল্লাহ রাসূলের দ্বীনকে কায়েম করার জন্য তোমাকে পরিবারকে কুরবান করতে হয়। ইমাম হুসাইন কারবালা শিখে গিয়েছেন, লাগলে কুরবান করে দাও, মা বাবাকে কুরবান করে দাও, স্ত্রী সন্তানকে কুরবান করে দাও, ভাই বোনকে কুরবান করে দাও, ধন সম্পত্তির মধ্যে আগুন লাগিয়ে দাও। কিন্তু মুসলমান আল্লাহ রাসূলের হুরমত ইজ্জতের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো, ঠিক না? আওয়াজ দেন, দুই হাত তুলে ঠিক না বলো। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। এই শিক্ষা আমাদের ইমামে, আর আপনি আমি দুনিয়ার পিছে ভাগুন, ভাগতে থাকুন। আমরা আপনাদেরকে আর কত বুঝাবো? সুরে বুঝায়, বক্তব্য দিয়ে বুঝায়, কোরআন তেলাওয়াত করে বুঝায়, আজানের মাধ্যমে আল্লাহ বুঝায়, আহলে বায়াতে আথারের আওলাদরা এসে আপনাকে বুঝায়, কত ভাবে বুঝায় বান্দা, তারপরও বুঝ আসতেছে না। সমস্যা নাই, মরেন, মালাকুল মউতকে যখন বুঝবেন দেখবেন তখন টের পাবেন, তখন কি টের পাবেন যে ইসলামের পথে আসার দরকার ছিল, ঠিক না? মৃত্যু আমাদেরকে চিনিয়ে দিবে কে আপন কে পর। আপনি যদি প্র্যাকটিক্যাল নেন, যদি প্র্যাকটিক্যাল বুঝবো কিভাবে? ওয়াসওয়াসিসিল খন্নাস, খন্নাস নামের ওই খবিশ শয়তান তো সবসময় আমাদেরকে নাড়তে থাকে। আওয়াজ দেন। খন্নাস নামের ওই খবিশ শয়তান তো আমাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকে। কিভাবে নিজেকে সংশোধন করব? কিচ্ছু লাগবে না, একটা ওয়ে বলে দিয়ে যাচ্ছে, গভীর খেয়াল। ঘরে যাবেন, আজকে যখন ঘরে যাবেন, প্রিয় দলের খেলার জন্য অপেক্ষা নয়, কোনো ঝগড়াঝাটি নয়, ঘরে গিয়ে কম্বল মুড়ি দিবেন, চাদর মুড়ি দিবেন, মুখ পর্যন্ত, পুরো পা থেকে মুখ পর্যন্ত ঢেকে চোখটা বন্ধ করে চিন্তা করবেন যে আমি মারা গিয়েছি। কি গিয়েছি? আওয়াজ দেয় না। কি গিয়েছি? I'm dead, I'm no more, I'm dead, আমি মৃত্যুবরণ করেছি। একবার চিন্তা করুন, এবার আস্তে আস্তে খেয়াল করুন, দেখি তো আজকে আমার কে আপন।
এত যে আপন আপন করি, যে টাকা পয়সার পিছনে ঘুরি, যেখানে আমার নবী বলেছেন রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে। আর আমরা তো উল্টা, আমরা তো মনে করি মৃত্যু তো কোনো টেনশনই না, রোডে ঘাটে যেভাবে মারা যায় মানুষ 2 দিন গেলে ভুলে যায়, আর রিজিকের পিছনে তো আমরা দৌড়াই, অথচ রিজিক আমার পিছনে পিছনে।